রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো গাজরের ঝাল চচ্চড়ি। তার জন্য লাগছে গাজর। গাজরটাকে এরকম আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আলুও নিয়েছি, আলুটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। টমেটোটা একটা ছোট টমেটো নিয়েছি, পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ছোটো মাছ, একদম ছোটো মাছটা নিয়েছি। আপনারা যে কোনো ছোটো মাছ বা চিংড়ি মাছও দিতে পারেন। আর এখানে নিয়েছি সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, মটরশুঁটি নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল কুচি, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। আমি মাছটা ভাজার জন্য সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে মাছটা ভেজে নেব। আমি রান্নাটা করার জন্য আমি সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে ভালো মতো। এই রান্নাটা সরষের তেলে করলে ভালো লাগে। আপনারা সরষের তেলে রান্নাটা করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা গাজরগুলো। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো। এখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আলু আর গাজরটাকে ভালো মতো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলু আর গাজরটা আমি ভাজা করতে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। আলু আর গাজরটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ মটরশুঁটি, দিয়ে দেবো নারকেল কুচি, আর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টমেটোগুলো। এগুলোকে এখন সমস্ত কিছুর সাথে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এটা খেতে খুব ভালো লাগে। এখন তো বাজারে মটরশুঁটি গাজর ভালো অ্যাভেলেবেল। আমি ভাবলাম বাজার এনে গাজর আর মটরশুঁটি নিয়েছি, ভাবলাম আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলে কেমন হয়। খেতে দুর্দান্ত লাগে। রুটি, পরোটা, ভাত যার সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সামান্য পরিমাণে ইনগ্রিডিয়েন্টস লাগে, কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটার সাথে সমস্ত সবজিগুলোকে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি যে সর্ষা, পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটা মিডিয়ামে দিয়ে আমি ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। এখন আলু গাজর দেখুন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছোটো মাছগুলো। আপনাদের যদি মাছ না থাকে তাহলে আপনারা মাছ ছাড়াও এই রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আমার রান্নাটা অলমোস্ট ডান। দেখলেনই তো কত তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় রান্নাটা, আর খেতেও দুর্দান্ত লাগে। এখন সমস্ত কিছুর সাথে মাছের সাথে সবজিটা ভালো মতো করে মিশিয়ে নেব। আর এটা রান্না করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।